শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা? আজকে তোমাদের সামনে আমি হাজির হলাম বিজ্ঞান সম্পর্কীয় সম্পাদ্য যে অনুশীলনটা আছে 8.5-এর সম্পাদ্য নাম্বার 10টা নিয়ে, ঠিক আছে? এগুলো আসলে একটু জটিল টাইপের একটু তোমার সম্পাদ্য। তো আমার ক্লাসটা দেখলে আশা রাখি তোমরা খুব ভালোভাবে অবশ্যই করতে পারবে এবং প্রয়োজনীয় যে জ্যামিতি বক্স সহ তোমাদের খাতা কলম যেগুলো দরকার সেগুলো নিয়ে তোমরা রেডি থাকো এবং অবশ্যই আমার সাথে সাথে করার চেষ্টা করবা। যত বেশি চর্চা করবো তত বেশি শিখতে পারবা শিক্ষার্থী বন্ধুরা। আমি এ পর্যন্ত অনেকগুলো সম্পাদ্য তোমাদের করে দিয়ে দেখিয়েছি, আশা করি তোমরা এটাও খুব সহজভাবে করতে পারবা। এতদিন পর্যন্ত এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অন্যকে দেখার সুযোগ করে দিবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবা শিক্ষার্থী বন্ধুরা। আর অবশ্যই এইটার সাথে সাথে প্র্যাকটিস করার চেষ্টা করবে, না হলে কিন্তু ভুলে যাবো, ঠিক আছে? তো দেখো আমি কথা না বাড়িয়ে প্রশ্নটা পড়ার চেষ্টা করি শিক্ষার্থী বন্ধুরা। কোন বৃত্তে এমন একটি স্পর্শক আঁকো বা আঁকি, কোন একটা বৃত্তে এমন একটা বৃত্ত আছে যেটার মধ্যে আমি এমন একটা স্পর্শক আঁকবো যেন তার নির্দিষ্ট সরলরেখার উপর কি হয়, লম্ব হয়। কেমন? তো দেখো আমি আবার বলছি, কোন বৃত্তে এমন একটা স্পর্শক আঁকবো যেন তার নির্দিষ্ট সরলরেখার উপর কি হয়, লম্ব হয় শিক্ষার্থী বন্ধুরা। একটু খেয়াল করো মনোযোগ সহকারে, আশা করি তোমরা পারবা। আমি এখানে মনে করি ও কেন্দ্রবিষ্ট একটি বৃত্ত, আমি যে কোনো ব্যাসার্ধ নিয়ে ওকে কেন্দ্র করে আমি একটা বৃত্ত এঁকে ফেললাম শিক্ষার্থী বন্ধুরা। যেহেতু আমি এখানে এমএস ওয়ার্ডে কাজ করছি, তোমাদের হয়তো একটু বৃত্তটা দেখতে একটু অড লাগতে পারে। তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে সুন্দরভাবে বৃত্তটা এঁকে ফেলবা এবং বি একটা নির্দিষ্ট সরলরেখা নিয়েছি, আমি এ থেকে বি পর্যন্ত একটা নির্দিষ্ট সরলরেখা নিয়েছি শিক্ষার্থী বন্ধুরা। কেমন? এই বৃত্তে অর্থাৎ এই বৃত্তে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এমন একটি স্পর্শক আঁকতে হবে যেন উহা বি এর উপর লম্ব হয়। অর্থাৎ ও কেন্দ্রবিষ্ট বৃত্তে আমি দেখতে পাচ্ছি এখানে একটা স্পর্শক আমি টেনেছি যেটা কিনা এবি রেখার উপর কি লম্ব, সেটা আমাকে এঁকে দেখাতে হবে শিক্ষার্থী বন্ধুরা। একটু খেয়াল করো তোমরা, দেখো শিক্ষার্থী বন্ধুরা, এবি এর উপর ই একটি বিন্দু নিই। এই যে আমি এবি একটা সরলরেখা বলছি, ও কেন্দ্রবিষ্ট আমি বৃত্ত বলছি। কেমন? এবি সরলরেখার উপর আমি একটা বিন্দু, যে কোনো জায়গায় আমি একটা বিন্দু নিলাম, ই নিলাম। ও থেকে ইটা আমি কি করলাম, যোগ করলাম। ও থেকে ইটা আমি কি করে ফেললাম, যোগ করে ফেললাম। ও বিন্দু দিয়ে আমি পি ও আর, আমি ও বিন্দু দিয়ে বি এর সমান্তরাল, অর্থাৎ ও বিন্দু দিয়ে পি ও আর আমি একটা সমান্তরাল, আমি এখানে একটা রেখা টানবো যেটা কিনা বি এর সমান্তরাল হতে হবে। কেমন? তো আমি এখানে একটু যে কোনো ব্যাসার্ধের একটা আমি চাপ নিয়েছি, এখানে নিয়ে এই যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে এখান থেকে সেই সমান ব্যাসার্ধ একটা কাটলাম, কেটে পি ও আর আমি কি করে ফেললাম, যোগ করে ফেললাম। ঠিক আছে? পি ও আর এই যে সরল রেখাটা কিন্তু এবি সরল রেখার কি হয়েছে, সমান্তরাল হয়েছে। অর্থাৎ পি ও আর আমি সমান্তরাল একটা রেখা টানলাম যেটা পি ও আর ও কেন্দ্রবিষ্ট বৃত্তটাকে কিন্তু আর বিন্দুতে কি করেছে, ছেদ করেছে। ঠিক আছে? এতটুকু তো তোমরা বুঝতে পেরেছ। এখন আর বিন্দুতে সিডি লম্ব আঁকি। আর বিন্দুতে আমি সিডি একটা লম্ব টানবো। তো আর এখানে আর কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধের আমি এখানে একটা এই যে একটা চাপ নিলাম, এইখান থেকে আমি একটা এই যে বৃত্ত চাপটা এখানে কেটে নিলাম। ঠিক সমান মাপ নিয়ে আমি শিক্ষার্থী বন্ধু এখানেও কাটবো, আবার এখান থেকে ঠিক এখানেও আমি কি করবো, কেটে নিব। আবার সমান ব্যাসার্ধ নিয়ে এই বৃত্ত চাপটা থেকে এখানেও কাটবো। তখন আমরা এই যে লম্বটা আমরা পেয়ে যাচ্ছি, সিডি লম্বটা। কেমন? অর্থাৎ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বি সমান্তরাল লেখার উপর সিডিটা হচ্ছে একটা কি লম্ব। ঠিক আছে? অর্থাৎ সিডি হচ্ছে উদ্দিষ্ট স্পর্শক। তো আমাদের প্রশ্ন কি বলছে, কোন বৃত্তে এমন একটি স্পর্শক আঁকো, অর্থাৎ ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এমন একটা স্পর্শক আঁকো যেটা কি আমরা সিডি একটা স্পর্শক দিয়েছি, তার নির্দিষ্ট সরলরেখা এবি একটা নির্দিষ্ট সরলরেখার উপর কি হয় শিক্ষার্থী লম্ব হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের একটা কাজ করতে হবে, জ্যামিতি বক্সটা যদি সবকিছু রেডি থাকে আমার সাথে সাথে কথাগুলো বুঝে সেভাবে যদি অঙ্কন করে ফেলো, তোমাদের কিন্তু অঙ্কন করতে অনেক ভালো লাগবে। আমি যেটা বারবার তোমাদেরকে বলবো, পেন্সিলটা যেন সূক্ষ্ম হয়, পেন্সিল কম্পাস কাটা কম্পাস এগুলা যেন খুবই খুবই স্মার্ট হয়। ঠিক আছে? কারণ জ্যামিতি গুলা দেখা মাত্রই যদি তোমার দেখতে সুন্দর লাগে, প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করেন, যিনি খাতা কাটবেন, তিনি কিন্তু বুঝতে পারেন জ্যামিতির মাপটা সলিড হয়েছে কিনা। ঠিক আছে? লেখাগুলো দেখার প্রয়োজন হয় না। সম্পাদনের ক্ষেত্রে কিন্তু চিত্রটা খুবই খুবই ইম্পর্টেন্ট শিক্ষার্থী বন্ধুরা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পরবর্তী আপডেট পেতে বেল আইকনটা বাজিয়ে দাও এবং তোমাদের অন্য বন্ধু বান্ধব যারা আছে বিভিন্ন গ্রুপে আমার ক্লাসটা শেয়ার করো, তাদেরকে দেখার সুযোগ করে দাও। তো আজকে এ পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ হাফেজ।